10 বছর আগে আমার পাসপোর্ট ফুরাইছিল একবার। এখনকার মতো না, এখন তো বহুত আগাইছে, তখন অত আগাই নাই। কিন্তু তখনও পাসপোর্ট অফিসে সিসি ক্যামেরা লাগাই ফেলছে। সিসি ক্যামেরা চেনেন? সিসি ক্যামেরার বাংলা কি বলতে পারবেন? সিসি ক্যামেরার বাংলা হচ্ছে কুত্তা টিভি। কুকুর যেরকম আগে মানুষের বাড়িতে থাকতো, লেখা থাকতো কুকুর হইতে সাবধান, ওই রকম এখন লেখা থাকে যে এলাকাটি সিসি ক্যামেরা কর্তৃক নিয়ন্ত্রিত, আপনাদের সকল গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আছে না ভাই? ক্লোজ সার্কিট ক্যামেরা যেটা টিভি। আমি যাই বললাম, ভাই আমার পাসপোর্টের মেয়াদ শেষ, তাড়াতাড়ি করে হজের সময় হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই 6 মাস মেয়াদ না থাকলে ভিসা দেয় না, তো আমার এই কাজটা করে দেন। আমারে খালি ঘুরায়। আমি শেষ পর্যন্ত বলছি আমার তো জরুরি, এই জন্য ভাই যদি কিছু স্পিড মানিও লাগে, ঘুষ তো ডাইরেক্ট বলা যায় না, আমি জুলুমের শিকার, আপনার যদি লাগে বলেন রেডি আছে, তাও নেয় না। অনেকক্ষণ ঘুরায়া এবার বলছে হুজুর নিচতলায় চলেন। দোতলার থেকে আমাকে নিচতলায় নিয়ে আসতেছে। নিচতলায় যখন যাব, এই দোতলার থেকে নিচতলায় যে 2টা সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে একটা ল্যান্ডিং আছে, নামার পরে সোজা, এরপর আবার নিচে নাম। ওই জায়গায় এসে বলছে হুজুর টাকা দেন। বলে এই মধ্যে এই জায়গায় টাকা ব্যাপার কি? বলছে হুজুর এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা ক্যামেরায় মনিটরে চেক করে দেখছি, খালি এই জায়গাটা সিসি ক্যামেরা ধরে না। যেই জায়গায় ধরে না ওই জায়গায় নিয়ে এসে আমার টাকা খায়। তা আপনি সিসি ক্যামেরাতে দেশ আগাতে পারবেন আপনি যদি আপনার হৃদয়ের মধ্যে আপনি অন্তত পক্ষে 80% মানুষকে যদি ঠিক না করতে পারেন, 20% মানুষ দুষ্ট থাকবে। এই জন্য আল্লাহ আইন আদালত দিছে, আল্লাহর প্যানাল কোড আছে, বিচার আছে। ইসলাম তো বিচারহীন করে দেয় নাই, বিচার আছে। কিন্তু 80% মানুষকে অন্তত কোরআনওয়ালা না বানালে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক কিনা? বড় বড় লেকচার দেয়, দেখবেন আমাদের অনেক মুরব্বী আছে, তরুণ, দেশটা নষ্ট হয়ে গেল, মানুষের নীতি বলে কিছু নাই। কিন্তু বড় টাউট, ওর বাপ মরে যাওয়ার পর 50 বছর পার হয়েছে, ও বনের জমি আজ পর্যন্ত ঠিক মতো দেয় না, ও আবার দেশের সরকারের ভুল ধরে। চিটিং, পাক্কা চিটিং। আছে না এরকম? নিজের ভাইয়ের সাথে নিজের সম্পর্ক ঠিক করে নাই, ছেলে মেয়ের মধ্যে 2 নম্বর করে সম্পত্তি ভাগ করে দিয়েছে, বউয়ের সাথে তার সম্পর্ক ঠিক নাই, উনি খালি ভুল ধরে। উপজেলা চেয়ারম্যান খারাপ, কাউন্সিলর খারাপ, এমপি খারাপ, দেশটা শেষ, নিজেদের শেষ, এর খবর নাই। মুসলমানদের মধ্যে অনেকে আছে এই তাকবীরের স্লোগানকে দলীয় অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠীর বানায় আল্লাহু আকবারের স্লোগান তারাও পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না যে শয়তানের চাচাতো অথবা ফুফাতো ভাই সে। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, আল্লাহু আকবারের স্লোগান এই বাংলার জমিনে চলতেই থাকবে। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। গোসলের ফরজ কয়টা? বলছে হুজুর কমন পড়ছে 3টা। বলছে বল। যে লুঙ্গি, বদনা, গামছা। বলেন গোসলের ফরজ কি লুঙ্গি, বদনা, গামছা? যে গোসলের ফরজের এই অবস্থা যার, ওকে যদি নামাজের ভিতরের বাইরের ফরজ ধরেন, আর ওকে যদি বলেন যে ইসলামের মৌলিক বিধিবিধানগুলোর বিষয় তুমি জানাও, দেখবেন কিচ্ছু জানে না। কিন্তু ভাব বিশাল, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে জিন্সের প্যান্ট পরে চুল উল্টা পাল্টা কাটে রাস্তায় ঘুরে বেড়ায়, আর বলে হ্যাঁ মাইক দিছে এত দূরে দূরে ওয়াজ শুনতে মাঠে যাওয়া লাগবে। কে বলছে? আছে না ভাই? ভালো করে বোঝেন। ইয়াং যারা, যুবক যারা, তাদেরকে বলি, এই যে আমার মোবাইল, এই মোবাইলে আমরা 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? ওই যে মুরব্বী করছে উনি আন্দাজি ওয়াইফাই ডাটার কি বুঝবান। ওয়াইফাই ডাটা কিভাবে ব্যবহার হয়? আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার রাউটারের একটা রেঞ্জ আছে 800 মিটার, 500 মিটার। আপনার মোবাইলে আপনি পাসওয়ার্ড জানেন, রাউটারে একটা পাসওয়ার্ড সেট আছে, আপনি চাপ দিছেন, আপনার পাসওয়ার্ড অন হয়েছে, আপনি আপনার ডাটা ব্যবহার করতে পারবেন, ঠিক না? কিন্তু আপনার বাড়িতে ওয়াইফাই আছে, আপনি বাজার করতে আসছেন আপনাদের এই মহল্লায়, এই মহল্লাটা আপনার 1 কিলোমিটার দূরে অথবা আধা কিলোমিটার দূরে। বুঝে থাকলে বলেন তো ভাই, বাড়ির ওয়াইফাই এই পর্যন্ত কাজ করবে তো? বুঝে বলেন, করবে তো? পাসওয়ার্ড জানেন যে, তাও হবে না, তাই তো? এইটা যদি আপনার মাথায় ধরে, তাহলে আপনি পকেটে ওয়াজ থাকতে পারে, ইউটিউবে ওয়াজ শুনতে পারেন, দূরে মাইক থাকতে পারে,
কিন্তু জেনে রাখবেন মাহফিলের প্যান্ডেল স্থলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এখানে আসে আল্লাহর ফেরেশতারা ওই বান্দাদের হয়ে দোয়া করে করে ওই বান্দাদের গুনাহ খাতা আল্লাহর কাছে মাপ চায়। সুবহানাল্লাহ। ওটা বাজার থেকে হবে না, রাস্তার উপর থেকে হবে না, ভিতরে আসতে হবে। এই জন্য আমরা বলি কতকগুলা কপাল পোড়া আছে মাহফিল হওয়ার পরে আশপাশে আসে না। উনি এত ব্যস্ত মোবাইল টিপার সময় পায়, ওয়াজ শোনার সময় পায় না, ঠিক না? প্রত্যেকদিন বছর আয়োজন হয়, বছরে মাত্র 2 বার। 27তম মাহফিল 54 বার হয়েছে এ পর্যন্ত ওয়াজ। কত আকাম কুকাম 1000 বার হলো, আর ওয়াজ হয়েছে মাত্র 54 বার। আর আপনি সেখানে বছরে একদিন আসতে পারেন না, কি সমস্যা আপনার? আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এইগুলা মাহফিলে আসলে লাভ আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? বুঝে বলবেন, আছে না নাই? এই লাভ কি আছে যেটা বললেন এটা কম না বেশি? যে বললেন বেশি, এটা কি বুঝে বললেন না না বুঝে? বেশিরভাগ না বুঝে, আন্দাজে বলেন না। এখনো যদি ধরি, দাঁড়ান, কি বুঝে বললেন, কি লাভ বলেন? বলবে হুজুর জানে। কে জানে? হুজুর জানলে তো হবে না, এ জানা তো আপনাকে আমাকেও জানতে হবে। দেখেন আল্লাহ কি বলতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যদি তুমি কোরআনের কাছে আসো, মৌলিক এই কোরআনুল কারীম তোমাকে ন্যূনতম 4টা লাভ দিবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদেরকে ঠকানোর জন্য আসে নাই। আল্লাহ নবীকে বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ আমার কাছে উপকারটা গোপন রাখলাম, কিন্তু নবী আপনাকে নির্দেশ দিলাম আপনি এই জিকির দিয়ে স্মরণ করান। আপনি আপনার উম্মতকে যতবার স্মরণ করাবেন আপনার উম্মত এই কোরআন দ্বারা বেনিফিটেড হবে। কি উপকার পাবো আমি জানি না। আমার বাচ্চাটা অসুস্থ, অনেক দিন ধরে ডাক্তার দেখাই, কাজ করে না। আমার স্ত্রীর সাথে আমার বডি বানা হয় না। আমার মেয়েটার বিয়ের জন্য পাত্র খুঁজতেছি, পাই না। ছেলের জন্য একটু উপযুক্ত বৌমা খুঁজতেছি, আমার হচ্ছে না। যে পরিমাণ কামাই করি ওইটা দিয়ে আমার সংসার চলে না। আমার রোগ বালাই ভালো হয় না, আমার ইমানের তারাক্কি হয় না। জানি না কার কোন সমস্যা আছে, আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনকে মহব্বত করে স্মরণ করবে, যে কোরআনের হুকুম অনুযায়ী নিজের জীবনে প্রায়োরিটি দিয়ে কোরআনের হুকুমকে পালন করবে, যে আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম বান্দার জীবনে কোরআন উপকার দিবেই দিবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন নবীকে, ও আমার হাবিব জানান, এই কোরআন মৌলিকভাবে 4টা উপকার মানুষের মধ্যে দিবে। কি উপকার দিবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাওয়াদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ বলছেন, নবী আপনি জানান, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ক্বাদ জাআতকুম মাওয়াদাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাওয়াজা এসেছে। মাওয়াজা মানে ওয়াজ। আমি আমার ভাষায় বলি, কোরআনকে আল্লাহ ওয়াজ দ্বারা বুঝিয়েছেন। এই কোরআনটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। আপনি ডাক্তার দেখাতে গেছেন সাতক্ষীরায়, আপনার রোগ যেটাই হোক, ডাক্তার দেখানোর পরে ডাক্তার যদি আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশনে আপনার 4টা নির্দেশনা লেখা থাকে। ঔষধের নাম, ঔষধের পাওয়ার, দিনের বেলা কয়বার খাবেন, আর এই ওষুধটা কতদিন পর্যন্ত চলবে। আপনার রোগ অনুযায়ী আপনার প্রেসক্রিপশনে মৌলিক এই 4টা জিনিস লেখাই থাকবে। ঔষধের সাথে ঔষধের পাওয়ার দেওয়া থাকবে, কত এমজি আপনি সকালে খাবেন, দুপুরে খাবেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, এই ঔষধের কোর্সটা আপনার কতদিন চলবে আপনার প্রেসক্রিপশনে যেরকম দেওয়া থাকে। আল্লাহ বলছেন, ক্বাদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন তোমাদের কাছে মাওয়াজা। বান্দা তোমার কত দূর চলতে হবে, কত দূর চলতে হবে না, কোন পথ পর্যন্ত যেতে পারবে, কোন জায়গায় যে তোমাকে থেমে যেতে হবে, দুনিয়ার বুকে একমাত্র কোরআন তোমাকে প্রেসক্রিপশন হিসাবে এই পরামর্শ দিতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাথে সাথে কোরআনের আরেকটা মৌলিক কাজ হবে। কি কাজ হবে? আল্লাহ বলছেন, শিফাউল লিমা ফিস সুদুরি হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়া
কোরআন তোমাকে ডাক্তারি করবে, কোরআন তোমাকে প্রেসক্রিপশন দেখাবে, তবে সব জায়গার জন্য কোরআন তোমার ওষুধ দিবে না। কোরআন তোমাকে এমন একটা জায়গার জন্য ওষুধ দিবে যেইটা না হলে তুমি ব্যর্থ, আর যেইটা পেয়ে গেলে বাকিগুলা তোমার কম বেশি হলেও তুমি সফল। আল্লাহ বলছেন কোরআন তোমার অন্তর বিনির্মাণ করবে। দুনিয়ায় যেই ব্যক্তির অন্তর ঠিক, আল্লাহ রাব্বুল আমিনের কাছে তার সব ঠিক, আর দুনিয়ার সব ঠিক কিন্তু তার অন্তর ঠিক নাই, আল্লাহর কাছে ওই বান্দার এক পয়সাও দাম নাই। দুনিয়ার বুকে 15 বার টানা ক্ষমতায়, আরে 15 খান 150 বছর থাকতে পারে। দুনিয়ার বুকে হাজার হাজার বিঘা জমি, বিরাট পাওয়ার কথাবার্তায় মানুষ তাকে ভয় করে। সুপার পাওয়ার, দুনিয়ার সেরা বাড়ি, সেরা গাড়ি। আল্লাহ বলছেন আমি কোরআনে একটা আয়াত তাদের জন্য দিয়ে দিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়াতে যদি আসো, মৃত্যু নামক যানবাহনে করে আমার কাছে আসা লাগবে, আর আমার কাছে যদি আসতেই হয় তুমি দুনিয়ার যেই হও না কেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহর কাছে যাওয়ার পরে কত পাওয়ার ছিল, কতদিন ক্ষমতায় ছিলে, কত দাপট ছিল, কত বিঘা জমি ছিল, কত সুপার পাওয়ার ছিল, একটাও কাজ দিবে না। আল্লাহ বলছেন তুমি যদি মুসলমান হয়ে আল্লাহর কাছে আসতে পারো, তোমার অন্তরকে সালিম বানায় নিয়ে আল্লাহর কাছে আসতে পারো, দুনিয়ায় ভিক্ষুক ছিলে তাতে কিচ্ছু যায় আসে না। তুমি আল্লাহর কাছে ঈমান নিয়ে আসলে আর অন্তর ঠিক করে আসলে আল্লাহর কাছে ওইটাই গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, অন্তর যার ঠিক তার সব ঠিক, অন্তর ঠিক না থাকলে ঠিক নাই। ভালো করে বুঝেন, আমি শত শত জায়গায় উদাহরণ দেই, আপনাদের কাছেও বলি। হঠাৎ করে আপনাদের এলাকার একটা ছেলে পেপারে বিজ্ঞাপন দেখছে, সেনাবাহিনীতে লোক নিবে সেকেন্ড লেফটেন্যান্ট। সেকেন্ড লেফটেন্যান্ট বুঝেন, সাধারণত সৈনিকে লোক নেয়। সৈনিকের র্যাঙ্ক বাড়তে বাড়তে যত দূর যাক, সারা জীবন শেষে ওকে ওয়ারেন্ট অফিসার হওয়া লাগবে, এর উপরে আর কোনো র্যাঙ্ক নাই। কিন্তু যদি কেউ কমিশন র্যাঙ্কে সেনাবাহিনীতে ঢুকে, সেকেন্ড লেফটেন্যান্টে ঢুকলে সে সেখান থেকে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে, বিরাট বড় পদে চলে যেতে পারে, সেনাবাহিনীর প্রধানও হতে পারে। ওই ছেলে দেখছে পেপারে বিজ্ঞাপন দিছে, কি কি যোগ্যতা। 1 নম্বর যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 2 নম্বর যোগ্যতা এইচএসসি পর্যন্ত সেকেন্ড ডিভিশন হওয়া লাগবে। 3 নম্বর যোগ্যতা কোনো থানাতে ফৌজদারি কোনো মামলা থাকা চলবে না। 4 নম্বর যোগ্যতা ওই ছেলেটার শারীরিকভাবে ফিটনেস সার্টিফিকেট লাগবে, ফিট হতে হবে শারীরিকভাবে। ওই ছেলে লাভ দিয়ে উঠে বলছে বাপরে বাপ, আমার যা যা লাগবে সব কোয়ালিটি আরো বেশি আছে। চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি 6 ফিট লম্বা। চাইছে সেকেন্ড ডিভিশন, উভয়টাতে ফার্স্ট ডিভিশন। বাপ দাদা 14 বংশে আমাদের কোন রকম ফৌজদারি মামলা তো নাই। সাথে সাথে আমার ফিটনেস চমৎকার দেখতে শুনতে ওই ছেলে আবেদন জমা দিয়ে দিয়েছে। ঢাকার থেকে কাগজপত্র চলে আসছে, অমুক তারিখে ঢাকা সাভার ক্যান্টনমেন্টে চলে আসবে। ওই ছেলের সব কাগজপত্র নিয়ে চলে গেছে ঢাকা ক্যান্টনমেন্টে সেকেন্ড লেফটেন্যান্টে যোগদানের জন্য। যাওয়ার পরে প্রথমে বলছে এই যে দড়ি দিয়ে 5 ফিট 6 ইঞ্চি মাপ করা আছে, ওই বরাবর দাঁড়ায় দেখে মুখের এই জায়গায় বাইতে যাই, বলছে তুই নিচ দিয়ে যা, এত লম্বা কেন? কাগজপত্র দেখাও, সেকেন্ড ডিভিশন হলে হয় উভয়টাতে তার গোল্ডেন এ প্লাস, কাগজপত্র কমপ্লিট, থানা ক্লিয়ারেন্স। থানার কাগজ দেখায়, দেখছে থানার থেকে বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই। দেখতে সুন্দর সুন্দর, এখন বলছে খালিগা হও, খালিগা হওয়ার পর এখন মাপ লাগাও। সামনে চলে গেছে, যাওয়ার পরে যিনি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর উনি বলতেছে হাত দুটা সামনের দিকে সোজা করো। ওই ছেলে বিরাট লম্বা চওড়া, দেখতে সুন্দর, সার্টিফিকেট সব ক্লিয়ার, হাত দুটা যেই না সামনে দিকে সোজা করতে বলছে। ডান হাতটা সোজা, কিন্তু বাম হাতটা একটুখানি নখগুলা বাঁকা। যেই ব্যক্তি ওনার পরীক্ষা নিতে বলছে আয় বেকুব, বাম হাত তোমার বাঁকা কেন, বাম হাত সোজা করো। সাথে সাথে বলছে স্যার আমার সব ঠিক আছে, কিন্তু জন্মের থেকে আমার এই 4টা নখ একটু বাঁকা। বুঝে থাকলে বলেন তো ভাই, 6 ফিট লম্বা, উভয়টাতে ফার্স্ট ক্লাস, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে অনেক সুন্দর, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল যদি একটুখানি বাঁকা হয়, ওই ছেলেটাকে সেনাবাহিনী থেকে সুযোগ দিবে? কথা বললেন না, দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এই বান্দা ভালো করে বোঝো, এই কোরআন তোমার দুনিয়ার বুকে তুমি সাদা না কালো, ধনী না গরিব, দুনিয়ায় তোমার অবস্থান কত উপরে ছিল নিচে ছিল, এগুলো একটাও তোমার জন্য দেখার বিষয় হবে না। কোরআনের আলোকে তোমার অন্তর যদি ফিটনেস সার্টিফিকেট পায়, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতকে সিলেক্ট করবেন। আর দুনিয়াতে কেউ তোমার অন্তর ঠিক করতে পারে না, কোরআনুল কারীম ছাড়া অন্তর ঠিক করার কোনো মাধ্যম আর নাই। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার সাতক্ষীরার জুতাচোর ধরা পড়ছে মসজিদের মধ্যে, আসরের নামাজের পর খবর হয়েছে মসজিদে জুতাচোর ধরা পড়ছে, যেইগুলা বাজারে ছিল নামাজ পড়েনি, অনেক হয়েছে খবর দিতে চল হাত গরম করে আসি। দৌড়াই চলে গেছে, যাওয়ার পরে কিল ঘুষি। খানিকক্ষণ পর একজন বলছে, আচ্ছা যেই জন্য ঘুষাচ্ছি কোন জুতা চুরি করছিল একটু দেখা তো। তাকায় দেখে জুতা দেইটা মাথা খারাপ, যদি জোর করেও কারো কাছে বিক্রি করে তাও 60 টাকায় কিনবে না। এত মার, এত ধর, ও তো ঘাবড়াই গেছে, হায় হায় এত মারলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, যদি ঘুমায় না যান উত্তর দিবেন, যেই লোক মসজিদের জুতা চুরি করে বিরাট শিক্ষিত, অনেক টাকা পয়সা, সমাজে বিশাল সম্মান, কথা বলেন, সমাজে তার সম্মান নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু এই জুতা চুরি করার কারণে তাকে আপনি আমি পর্যন্ত কিলঘুষি লাগালাম। কিন্তু আপনার এলাকার ব্রিজ খেয়ে ফেললো, রাস্তার মধ্যে যেটা 1 নম্বর পাথর দেওয়ার কথা ছিল ওই জায়গায় 2 নম্বর ইট, যেই রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় কেরোসিন, যেই জায়গায় মোটা মোটা রড দেওয়ার কথা ছিল ওই জায়গায় দিয়েছে বাঁশ। আছে না? এবার জিজ্ঞাসা করব, বলেন তো ভাই, যে কাজ করলো ও কি জুতাচোরের মতো অশিক্ষিত না শিক্ষিত? ওর সমাজে অবস্থান আছে না নাই? ওর বাড়ি ঘরের অবস্থা জুতাচোরের মতো খারাপ না ভালো? ও কি অশিক্ষিত না শিক্ষিত? কই তাহলে পরিবর্তন হলো না কেন? এত শিক্ষায় এত দীক্ষায় ব্যাংক খাওয়া হয়ে গেল, দেশের টাকা বিদেশে চলে গেল। রাস্তা যেটা আসলাম খুলনা পর্যন্ত লাগলো 3 ঘন্টা, বাকি রাস্তা 15 বছরে কাজ হলো না। কত মন্ত্রী পর্যন্ত এখানে পার হয়ে গেল, ব্যাপার কি ঠিক না? তার মানে কি? তার মানে পরিবর্তনটা যদি কোরআন দিয়ে হতো তাহলে এইটা চোর আর হতো না, এইটা যত শিক্ষিত হতো তত সমাজের জন্য কাজে লাগতো। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলছি না, ভালো করে মাথা খাটায় বোঝেন, কেউ আমাদের শত্রু কেউ আমাদের মিত্র এরকম নয়। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমার অন্তরটা কোরআন দিয়ে পরিবর্তন হওয়া লাগবে। কোরআন দিয়ে যদি পরিবর্তন না হয়, রমজান মাসে যদি জোর করে ওই লোককে বলেন 1 গ্লাস পানি খাও, উল্টা আপনাকে 1 থাপ্পড় দিবে। ব্যাককল কোথাকার, আমি রোজা আছি জানিস না? রোজা আছি তাই কি? ঘরের মধ্যে যায় খা, বাথরুমের মধ্যে 1 গ্লাস পানি খা। বাথরুমের মধ্যে আল্লাহ দেখে না? বাথরুমের মধ্যে আল্লাহ ওনার পানি খাওয়া দেখে, কিন্তু জনগণের টাকা মারি খাই হাইকোর্ট বানায় দেয়, রাস্তা গোটা গিলে ফেলে, ব্রিজ গোটাই খাইয়ে ফেলে। আল্লাহ ব্রিজ খাওয়া দেখে না, দেখে আল্লাহ। তার মানে কি? বুঝানোর জন্য বলছি, তাহলে সে কোরআনের কনসেপ্ট হৃদয়ের মধ্যে ধারণ করে নাই, সে আল্লাহ রাব্বুল আমিনকে পর্যন্ত ভূগোল পড়াতে চায়, ঠিক না? এরকম লোক সাতক্ষীরায় নাই, শিওর। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআন তোমাদেরকে কি দিবে তাহলে বোঝো। আল্লাহ বলছেন ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমার জন্য এমন আলো, দুনিয়ায় যেই আলো কাউকে ধরতে হয় না, কোরআন তোমার হৃদয়ের মধ্যে এমন একটা আলোক বাতি জ্বলায় দিবে, যেই আলোতে তুমি দুনিয়ার বুকে কোরআনের গাইড অনুযায়ী চলতে চলতে কবরে যাবা। এরপরের থেকেও কোরআন তোমাকে গাইড করে করে জান্নাতে নামানোর আগ পর্যন্ত কোরআন তোমার থেকে দূরে যাবে না। সুবহানাল্লাহ। অতএব এই কোরআন ওয়ালা হতে হবে আমাদেরকে, এই কোরআন হৃদয় ধারণ করতে হবে, এই কোরআনের পক্ষে থাকতে হবে। খালি মাহফিলে আসলাম আর হই হই করলাম আর চলে গেলাম, নিজের কোরআন শুদ্ধ করতে পারলাম না। বছরের পর বছর পার হলো, ছোটবেলায় 3 সূরা মুখস্থ করছি, 4 সূরা পর্যন্ত আর হলো না। আর এখানে আসার পরে বলবে হ্যাঁ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ওনার অন্তরে জ্বলেনি, ঘরে জ্বলবে করতে। এই জন্য আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নিজেরা
নিজেদের জীবনে কোরআনুল কারীমকে যুক্ত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার বুঝে থাকলে বলেন যে কোরআন শুনে লাভ আছে না নাই? যতটুকু বুঝলেন তাতে বলেন আছে না নাই? এই লাভটা কি কম না বেশি? বুঝে না বুঝে? বুঝে। একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝালাম আপনাকে যে এত শিক্ষিত কিন্তু এত বড় চোর, এত বড় চোর, এত বড় শিক্ষিত, এত বড় চোর। এইগুলা যেগুলা বড় বড় কাহিনী ঘটে গেছে, এইগুলা কোনো সুনাপুটি আমাদের মতো লোকের কারবার নয়। এটা বিরাট বড় শিক্ষা দীক্ষা ওয়ালাদের কারবার। কেন পরিবর্তন হয় না? কেননা এই জায়গাতে তার অন্তর আর তাকওয়াতে পরিবর্তন নাই। তাকওয়ার পরিবর্তন হলে বেসিক পরিবর্তন হতো, আর তাকওয়া ছাড়া যা পরিবর্তন এইগুলা সবগুলা ফেক আর ভুয়া। বলেন কি? ভুয়া। বলেন, ভয় পাচ্ছেন আপনারা? বলেন কি? বলেন। যা বলবো প্রত্যেক কথার পিছনে যুক্তি দিব। 10 বছর আগে আমার পাসপোর্ট ফুরাইছিল একবার, এখনকার মতো না, এখন তো বহুত আগাইছে, তখন অত আগাই নাই। কিন্তু তখনও পাসপোর্ট অফিসে সিসি ক্যামেরা লাগাই ফেলছে। সিসি ক্যামেরা চেনেন? সিসি ক্যামেরার বাংলা কি বলতে পারবেন? সিসি ক্যামেরার বাংলা হচ্ছে কুত্তা টিভি। কুকুর যেরকম আগে মানুষের বাড়িতে থাকতো, লেখা থাকতো কুকুর হইতে সাবধান, ওই রকম এখন লেখা থাকে যে এলাকাটি সিসি ক্যামেরা কর্তৃক নিয়ন্ত্রিত, আপনাদের সকল গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আছে না ভাই? ক্লোজ সার্কিট ক্যামেরা, যেটা টিভি। আমি যাই বললাম, ভাই আমার পাসপোর্টের মেয়াদ শেষ, তাড়াতাড়ি করে হজের সময় হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই 6 মাস মেয়াদ না থাকলে ভিসা দেয় না, তো আমার এই কাজটা করে দেন। আমারে খালি ঘুরায়, খালি ঘুরায়। আমি শেষ পর্যন্ত বলছি আমার তো জরুরি, এই জন্য ভাই যদি কিছু স্পিড মানিও লাগে, ঘুষ তো ডাইরেক্ট বলা যায় না, আমি জুলুমের শিকার, আপনার যদি লাগে বলেন রেডি আছে, তাও নেয় না। অনেকক্ষণ ঘুরায় ঘুরায়া এবার বলছে হুজুর নিচতলায় চলেন। দোতলার থেকে আমাকে নিচতলায় নিয়ে আসতেছে। নিচতলায় যখন যাব, এই দোতলার থেকে নিচতলায় যে 2টা সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে একটা ল্যান্ডিং আছে, নামার পরে সোজা, এরপর আবার নিচে নাম। ওই জায়গায় এসে বলছে হুজুর টাকা দেন। বললাম এই